গাছের একদম টাটকা আম দিয়ে জাল টক মিষ্টি আচার বানিয়ে নিলাম এই প্রথম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই প্রথম আমি আম দিয়ে আচার বানিয়েছি। আম দিয়ে বলতে আমি কোনো আচারই বানাইনি, আজকে এই প্রথম বানিয়েছি। তাও আবার শাশুড়ি মার কাছ থেকে একটু একটু করে জেনে জেনে বানিয়েছি। তো আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এক এক করে আমগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ঘন্টা ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, মানে মাখিয়ে রেখেছিলাম। এরপর শাশুড়ি মা আসলে যেভাবে আমাকে বলে দিয়েছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। এরপর একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর তেলটা গরম হওয়ার পর সাথে সাথে দিয়ে দিয়েছি পাঁচফোড়নের পরে দিয়েছি ৪ থেকে ৫টা শুকনা মরিচ। ওগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আমগুলোকে, ছেড়ে দিয়েছি। এরপর এক এক করে মশলা, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো একদম হালকা অল্প পরিমাণ দিয়েছিলাম। দিয়ে তারপর রসুন দিয়েছিলাম। তো রসুনটা স্কিপ করে দিয়েছি। এরপর রসুনটা স্কিপ করার কারণ হচ্ছে তখন আমি শাশুড়ি মার সাথে কথা বলতেছিলাম। কারণ হচ্ছে আমি অনেক কিছুই জানি না, এটা তো আমি আগেই বলেছি, এটা জেনে জেনে করেছিলাম। যাই হোক, তারপর দিয়েছি চিনি। এরপরের মধ্যে দিয়েছিলাম পাঁচফোড়নের গুঁড়ো। এগুলো দিয়ে সবগুলো একসাথে দিয়ে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর মোটামুটি আমার আচারটা নরম হওয়ার অপেক্ষায়। তো শাশুড়ি মা বলেই দিয়েছিল যে আমটা যখন নরম হয়ে যাবে তখন তুমি মনে করবা যে তোমার আচার হয়ে গিয়েছে। তো মোটামুটি আমার আচার হয়ে গিয়েছে এই পর্যায়ে। তো আমগুলো নরম হয়ে যাচ্ছে। আর শাশুড়ি মা বলে দিয়েছে তোমার তেলটা হয় নাই, আরও দিতে হবে। তো আমি পরে অ্যাড করেছি তেল, আসলেও তখন ভিডিওটা করি নাই, তারপর স্কিপ করেছি। এর ভিতরে সরিষা আসলে আমি খাই না, তার জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে এই পর্যন্ত। আচারটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।